গুড মর্নিং সবাইকে। দেখো আমার দুই সুপুত্রকে, দেখো কি উৎপাত। সকাল সকাল ঘুমের থেকে না উঠে বদমাশি করতেছে। দেখো এই দেখো, এটারে দেখো, এটারে কি আজকে কি মুখ টুক ধোয়া হবে নাকি? হ্যাঁ, কত কিছু ইংলিশ বলে ফেলাইলো। চলো চলো, মুখ ধুবো এখন, চলো। এই যে বিকালবেলা আবার মামা দাদুর কাছে যেতে হবে। যেটা বড় ছেলেটার শরীরটা একটু খারাপ, তো আজকে বিকালবেলা একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে ওর পাপা। একটু পেটে ব্যথা হচ্ছে, ওটা একটু দেখায় আনবে কি হয়েছে। এই কি হলো, চলো চলো। দেখো আজকে ড্রেসিং টেবিলটা একটু গুছাবো বলে ধরলাম, অর্ধেকটা গুছালাম, এটা গুছানো হয়েছে আর এদিকটা হয়নি, এদিকটা একটু পরে করব। দেখো সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব একটু পরে করব। একটু রান্নাঘরের দিকে যাই। রান্নাঘর একটু কি বানিয়েছে আজকে, এটা সকালবেলা ডালিয়া বানিয়েছি। একটু ডালিয়া খাবে বলছে বাবা, ছোট ছেলে, বড় ছেলেকেও আজকে একটু ডালিয়া বানিয়ে রেখেছি। বড়জনকেও আজকে একটু ডালিয়া দেবো, পেটটা একটু ভালো না তো তাই। এদিকে আবার দুপুরের জন্য ওলকপি দিয়ে ডাল বানিয়ে রেখেছি, মুগ ডাল বানিয়েছি। আচ্ছা না, আজকে একটু ঠান্ডা খাও, মুগ ডালটা ভালো না মুসুর ডালের থেকে। এদিকে আবার আলু ভাজি অল্প বসিয়ে দিয়েছি, যেটাও বড় ছেলের জন্য করে রাখছি। দুপুরবেলা আলু ভাজি আর ওলকপির ডাল দিয়ে ভাতটা খাওয়াই দেবো। সকালবেলায় রান্নাটা অল্প অল্প সেরে রাখি, সকালবেলায় একটু একটু রান্নাটা করে রাখলে আর কি দুপুরবেলা হুলস্থুল হয় না একটু, নাহলে না একটু একটু করে বহু কাম থেকে যায়। এখন এই ছেলেগুলো উঠলো, এগুলোর একটু মুখ টুখ ধোয়াবো, কখন থেকে ডাকছি দেখো উঠেই না। এখন আস্তে আস্তে একটা একটা করে মুখ, যা শুনে যা মুখটা ধো, ব্রাশ নে। ও উঠে বাইরে চলে গেলো, বাস হয়ে গেল মুখ ধোয়া। হ্যাঁ, বাইরের দর্শন আগে। মুখ মুখ ধোয়া হয়ে গেল, এখন দেখো খেতে বসেছে, যে ডালিয়া খাচ্ছে। এটা ছোট জনকে খাওয়াবো, এটা বড় জন খাবে। কি শুনবা তুমি, কি শুনবা বললো তো? বম ভোলে গান শুনবে। আলু ভাজি করেছিলাম, একটু দিয়েছে আর অল্প আবার রাত দুপুরের জন্য একটু রেখে দিয়েছে। আর আমাদের জন্য কি বানাবো, আমাদের জন্য একটু মাছ ডিম বানাবো, ডিম চচ্চড়ি করব, লাউ ঘন্ট আর ডাল, বাস। এই আজকে নর্মাল খাওয়া। আচ্ছা, গান লাগিয়ে দিল। এবার খাও, এবার খাও, বসো। ছোট জনের খাওয়া হয়ে গেল, বড় জন খাচ্ছে। আসলাম রান্নাঘরে, এই দেখো ডিম ছুলে রাখা হলো, 3টা ছুললাম, আরও ছুলবো, ছুলা হয়নি। এখন রান্নাটা করে নিই, তারপরে বাকি আবার আসবো। সব সেরে চলে আসলাম, তো বাচ্চাদেরকে খাওয়ালাম, ছোটোজনকে আমি খাইয়ে দিই, বড়জন নিজেই খাই নেয়, বাবাকেও দিয়ে দিলাম খাওয়া। তো এখন বানাচ্ছি ছাতু। ওর পাপা আজকে মঙ্গলবার, তো আজকে ওর পাপা সারাদিন কিছু খায় না, রাত্রে 1 সিদ্ধ ভাত খায় আর দুপুরবেলা এটা খায়। ছাতু এখন এটা খাবে, আর খাওয়ার মধ্যে এখন আমি আর মা বাকি আছি। মা একটু বাইরে কাজ করছে, করে আসবে, তারপরে আমি আর মা খাবো। ওকে বানানো হয়ে গেল, দিয়ে দেবো খেতে। ছোটজন খেয়ে দেখো মোবাইল দেখতে হবে আর হাসি। হাট কি আবার দেখো, একটু পরে যাবে ঘুমাতে, মিনি করতে যাবে, মিনি। সন্ধ্যা হয়ে গেল,
ছোটো ছেলেও ঘুমের থেকে উঠে পড়লো, এখন বায়না করছে পায়ে নিনি করবে। দেখো আমি পায়ে নিয়ে বসে আছি, ঠিক আছে? বললাম চল দুধ এখন গরম করবো খাওয়াবো, না খাবে না, ঘুমাবে ও পায়ে। আর বড় জনও রেডি হয়ে বসে আছে যে যাবে এখন ডাক্তারের কাছে। সকালে তো বলেছিলাম না, ওর পাপা নেই ঘরে, পাপা আসবে, পাপা আসলে পাপার সাথে যাবে। ও আছে সাথে, যাক ডাক্তারের কাছে যাওয়ার সময় দেখাবো তোমাদেরকে। দেখো বড় ছেলে চলে আসছে ডাক্তারের এখান থেকে। তো বিকালে যাওয়াটা দেখাতে পারিনি, ছোটোজন কাঁদাকাটি করছে যাওয়ার জন্য, তাই ওকে নিয়ে ভিতরে ঢুকেছিলাম। তো দেখো চলে আসছে ওষুধ নিয়ে, এই যে ওষুধ দেখাও, এই যে ওষুধ নিয়ে চলে যাবে। হোমিওপ্যাথিক আমি দেখাই, দুজনকে হোমিওপ্যাথিকই দেখাই। তো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেছিলো, ওখান থেকে ওষুধ নিয়ে আসছে, এখন খাবে। তো খাওয়ার পরে দেখা যাবে আরও কয়বার পটি যায়। এখন তো পটি সকালে গেছিলো, আর তো হয়নি, পেটের ব্যথাও কম আছে। তো এই একটু হাই করে দাও আর সবাইকে বলে দাও আমার পেটটা যাতে ভালো হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডিম খেতে পারবে না, মাংস খেতে পারবে না, শুধু মাছ খাবে, আর কিচ্ছু খেতে পারবে না। মাছ দিয়ে ভাত ডাল আর মাছ, বাস। মাছ খাবো তো ভালো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই, গুড নাইট। একটু এদেরকেও দেখে নাও, এই দেখো, বাই। বাই করে দাও, শোনো বাই করে দাও, বলো গুড নাইট, বলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই।